5 নাম্বার 5 নম্বরের কোশ্চেনটা তুমি দেখো 5 নম্বরের কোশ্চেনটা তোমাকে কি বলতেছে এখানে এডি আর এই সমান আর বিডি আর সি সমান দেখো এটা কিভাবে আঁকবা এভাবে করে দুটো রেখা আঁকবা প্রমাণ করতে হবে যে এবি সমান এসি ওকে ভাই দেখে ফেলো এতটুকু আগে বুঝা যাচ্ছে লেখা জি স্যার আচ্ছা তুমি লিখে ফেলো আগে তবে বুঝে দিচ্ছি জি স্যার শেষ লেখা জি স্যার দেখো তোমার এখানে কি বলতেছে দেখো তোমাকে বলতেছে এখানে এটা হ্যাঁ আর হচ্ছে যে তোমার এটা সমান জি স্যার এই দুটো সমান এরপর তোমাকে বলতেছে বিডি আর সি সমান তার মানে কি এই দুটো রেখা সমান এরপর তোমাকে বলতেছে এই কোণটা আর এই কোণটা সমান এই দুটো কোণ সমান তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এবি আর এসি সমান তার মানে কি এটা আর এটা এবি আর এসি বাহু কি সমান তোমাকে প্রমাণ করতে হবে ওকে এবি আর স্যার এসি দেখো প্রমাণটা একদম সহজ স্যার এবি আর এসি না হ্যাঁ এখন দেখো ত্রিভুজ ABE ত্রিভুজ সরি AEC এ AEC আর হচ্ছে ABD এই দুটো ত্রিভুজ নিবা এই দুটো ত্রিভুজে তুমি কি জানো এই দুটো ত্রিভুজ থেকে তুমি জানো যে AB আর AD হচ্ছে এই AD আর AE হচ্ছে সমান জি স্যার BD আর CE তুমি কি জানো BD আর CE ও সমান জানো এবং এবং দেখো তুমি AEC AEC আর ADB ও কি জানো সমান জানো তাই না জি স্যার আচ্ছা তাহলে দেখো ভাই এটা এভাবে করে লেখো এভাবে না লিখে দেখো ফার্স্টে AEC লিখছি না জি স্যার তাহলে AEC যদি লিখি তাহলে দেখো এটাকে আগে লেখো তারপর হচ্ছে AEC থেকে পেলাম কি এবং এই কোণটা সমান কিন্তু দেওয়াই ছিল তোমাকে ওকে তাহলে সুতরাং কি হচ্ছে
তাহলে এবি সমান কি হচ্ছে, এসি হচ্ছে। তারপর কি খবর, তারপর কি খবর? তারপর এই ত্রিভুজ এইসি, এই দুটো এইখানের মধ্যে এবি, এই লাল লাল দুটো দেখো রেখা, যে দুটো রেখা লাল সেই দুটো হচ্ছে যে সমান, এডি আর এই সমান, বিডি আর সি হচ্ছে যে কি, এই নীল রেখাগুলো কি সমান, নীল বাহুগুলো সমান, এবং এই কোণ দুটো কি, এই কোণটা এই কোণটা সমান। তো তোমাকে প্রমাণ করতে হবে যে এবি আর এসি কি হবে, সমান হবে। তো তুমি কি লিখলা, ত্রিভুজ কি নিলা, এইসি, এইসি, আর ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজ নিলাম। এই দুটো ত্রিভুজে এই সমান কি, তারপর শুনতে পাচ্ছ, এই সমান এডি তোমাকে দেওয়া আছে, বিডি সমান সি দেওয়া আছে, আর কোণ দুটো কি সমান দেওয়া আছে, ত্রিভুজ যে সর্বসম হয়ে যাবে, বাহু কোণ বাহু পূর্ত। তাহলে এই দুটো সমান হলে কি হবে, এই দুটো ত্রিভুজ যদি কি হয়, সর্বসম হয়ে যায়, তাহলে এবি আর এসি কি হয়ে যাবে ভাইয়া, এবি আর এসি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। Yes, sir. বুঝে গেছে? আচ্ছা, এই পরেরটা যাচ্ছি কেমন। এরপর দেখো 6 নম্বর, ত্রিভুজ এবিসি আর ডিবিডিসি, এই দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি আর কি ডিবিসি। ভাইয়া দেখো এখানে খেয়াল করো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবা। কিভাবে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকে, একটা বাহু নিবা, এবার এই বিন্দু থেকে একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, আবার এই বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা কি আঁকবা ভাইয়া, বৃত্তচাপ। তাহলে এই দুটো বাহু কি হয়ে যাবে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। ঠিক একই ভাবে এটা ঠিক বরাবর নিচে, হ্যাঁ, এই দুটো বাহু কি করবা, এখানে এই বিডি আর সিডি বাহু নিবা, এটাও হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এটা সমান, এটা এটা সমান, হ্যাঁ। এরপর কি করবা, এরপর এটা যোগ করে দিবা। তোমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কি সর্বসম, এই দুটো ত্রিভুজ তোমাকে সর্বসম প্রমাণ করতে হবে। আসো ভাইয়া দেখো, ভাই লিখে শেষ হলে বলিও। ভাই লিখা শেষ হলে বলিও আমাকে। Yes, sir. শেষ।
শেষ। আচ্ছা দেখো, এখন তাহলে দেখো প্রমাণ দেখো। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিবা। এটি সাধারণ বাহু AB সমান AC, আর BD সমান কি, BD সমান কি CD, এটা দেওয়া আছে। ওকে, সুতরাং কি, সুতরাং এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, এটাকে তো ADC ও বলতে পারো, আবার তুমি সেটাকে ACD ও বলতে পারো। এই দুটো ত্রিভুজ কি, তাহলে এখানে যেহেতু ACD বলতেছে, এখানেও ACD লিখিও। এই ত্রিভুজ থেকে ACD লিখলে ভালো। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। লেখা শেষ হলে বলিও। স্যার শেষ। হ্যাঁ, বুঝে গেছে। জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে? তাকওয়া, কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, এরপর এরপর ভাইয়া 7 নাম্বার। সাত নাম্বার দেখো, কোশ্চেনে লিখে ফেলো। প্রমাণ করতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমদ্বয় সমান। হ্যাঁ, কোশ্চেনে লিখে ফেলো। কোশ্চেনটা লিখে ফেলো হবে। স্যার লিখতে স্যার। তাকওয়া লিখছো কোশ্চেন? यस सर। এখন দেখো কোশ্চেনটা কি বলতেছে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবা। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে আঁকতে হয় বলছি ভাইয়া। প্রথমে একটা বাহু নিবা, এবার একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তো সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমি হচ্ছে বিসি। সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমি কি, বিসি। তো এখানে দেখো এসি এর মধ্যবিন্দু ধরো যে এটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, আর এটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু ডি, আর এসি এর মধ্যবিন্দু কি, ই। হ্যাঁ, তুমি কি করবা, এবি এর মধ্যবিন্দু থেকে সাথে সি যোগ করে দিবা, আর এসি এর মধ্যবিন্দুর সাথে কি যোগ করে দিবা, এটা যোগ করে দিবা। এই বি বিন্দুটা ই বিন্দুর সাথে, আর সি বিন্দুটা ডি বিন্দুর সাথে কি করে দিবা ভাইয়া, যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে এই বি আর সি ডি হচ্ছে মধ্যমা এখানে। ঠিক আছে, তাহলে মনে করি এবিসি
তোমাকে প্রমাণ করতে হবে যে বিই আর সিএফ হচ্ছে ভাইয়া সমান। তোমাকে প্রমাণ করতে হবে যে এই বিই আর আচ্ছা ভাইয়া সরি, বিই আর হচ্ছে যে সিডি হবে, এটা সিএফ না ভাইয়া, এটা সিডি দেখো। বিই আর সিডি হচ্ছে ভাইয়া কি, এই বিই আর সিডি হচ্ছে ভাইয়া সমান। শেষ লিখে এতটুকু। জি স্যার। তারপর লিখছো। Yes, sir. আচ্ছা দেখো এবার এটা একদম সহজ প্রমাণটা ভাইয়া দেখো। ফার্স্টে তুমি কি নিবা, ত্রিভুজ বিইসি আর একটা ত্রিভুজ নিবা বিডিসি। হ্যাঁ, একটা নিবা ত্রিভুজ বিসিডি আর একটা ত্রিভুজ নিবা বিসিই। দেখো বিসিডি ও বিসিই এই দুটো ত্রিভুজে, হ্যাঁ তুমি কি জানো বিসিটা হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা একটু ভাইয়া খেয়াল করো এখানে। আচ্ছা এখন দেখো, আচ্ছা এটা লেখার আগে আমাদের কিছু কাজ করতে হবে, এটা এখন না লিখি, এটা লেখার আগে কিছু কাজ করতে হবে। কি কাজগুলো দেখো, দেখো এখানে এবি সমান হচ্ছে এসি। হ্যাঁ, সুতরাং কিভাবে ভাইয়া দেখো, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, হ্যাঁ কোণ এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। এই দুটো কোণ কি হবে, সমান হয়ে যাবে। কারণ স্যার কি বিপরীত আমরা, কিভাবে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ বিপরীত কিভাবে হয় বুঝলে, এটা একবার বলবা। স্যার? ওই যে বিপরীতটা কিভাবে হলো স্যার? এক্ষেত্রে সমান কেমনে হলো, জি স্যার। এসিবি স্যার, ওই যে বিপরীত যে বললেন স্যার। এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এসিবি, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি এই কোণটা, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি। হ্যাঁ, এই দুটো সমান, কারণ কি আমরা উপপাদ্য 2 এ কি পড়ছি, ত্রিভুজের সমান সমান বাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়, সমান হয়, এটা পড়ছি আমরা। আবার এবি সমান এসি লিখবা, হাফ অফ এবি সমান হাফ অফ এসি লিখবা। এখানে হাফ অফ এবি মানে তুমি কি বলতে পারবা, বিডি, আর ভাইয়া হাফ অফ এসি বলতে বলতে পারবা সি। হ্যাঁ, বিডি আর সি কি, হাফ অফ এবি মানে বিডি, কারণ ডিটা মধ্যবিন্দু, তাহলে বিডি হবে, আর হাফ অফ এসি সমান কি হবে, সি, কারণ এটা এসি এর মধ্যবিন্দু। বুঝে গেছে এতটুকু? Yes, sir. আপনি তুমি বুঝছো? স্যার আরেকবার একটু বুঝাই দেবেন স্যার? কোনটা ভাইয়া, কোন সাইডটা, এটা জি নাকি স্যার, এটা? এই যে স্যার নিচে শিখতে স্যার। এটা জি স্যার। দেখো ভাইয়া, এখানে ডিটা মধ্যবিন্দু না, জি স্যার। আর মধ্যবিন্দু এবি না, জি স্যার। তাহলে এটা এটা সমান হয়ে যাবে না ভাইয়া, বিডি আর এডি সমান। জি স্যার। তাহলে তুমি হাফ অফ এবি সমান বিডি বলতে পারবা না? কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কেন হাফ দিব কেন স্যার? কারণ এবি কে অর্ধেক করলেই তো বিডি পাবা, ডিটা তো মধ্যবিন্দু, ডিটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু ধরো, হ্যাঁ এটা অর্ধেক, এটা হচ্ছে যে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে তুমি বলতে পারবা না যে হাফ অফ এবি সমান কি, এডি, অথবা কি বলতে পারবা, বিডি। জি স্যার। এখানে এটাই ব্যাপারটা। জি স্যার, বুঝছি স্যার। এরপর হাফ অফ এসি সমান কি আসলো, সি। বুঝে গেছে এতটুকু? জি স্যার। বুঝে ফেললো এতটুকু? জি স্যার। আচ্ছা এখন দেখো, ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ বিসিই এ
বিডি সমান সিই। হ্যাঁ, এখন আমরা বের করলাম এটা বিডি সমান সিই। তারপরে বিসি সমান কি? বিসি সাধারণ বাহু। এবং কোণ ডিবিসি সমান কি? কোণ, হ্যাঁ এই দুটো কোণ কি হয়ে যাবে? সমান হবে। কেন সমান হবে? যেহেতু ভাইয়া এবিসি আর হচ্ছে গিয়ে কি এবিসি আর এসিবি সমান। এই এবিসি আর এসিবি সমান আমরা একটু আগে প্রমাণ করছি। তাহলে এই এবিসি সমান হওয়া মানে কি? এ কে ছোট করলে তো ডিটা পাচ্ছি, ডিবিসি পাচ্ছি। ডিবিসি আর এসিবিও কি হবে ভাইয়া? সমান হবে। সুতরাং তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। আর এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়া মানে কি? বি সমান কি হয়ে যাওয়া? বুঝে গেছে? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। তারপর বুঝছো? Yes, sir. ওকে, এবার 8 নম্বরে যাচ্ছি। আট নাম্বারটা দেখো কি বলতেছে তোমাকে। 8 নম্বরের কোশ্চেনে লিখে ফেলো ভাইয়া, প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান। সমবাহু ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ কেমনে আঁকবা? এই বাহুর এই বিন্দু থেকে এই ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দু থেকে এই পুরোটার ব্যাসার্ধ নিয়ে আরো একটা বৃত্তচাপ, তাহলে তিনটা বাহু সমান হয়ে যাবে। ওকে, জি স্যার। তোমাকে বলছে কি? তোমাকে প্রমাণ করতে হবে যে ভাই এই তিনটা কোণ কি? এই তিনটা কোণ সমান। তোমাকে প্রমাণ করতে হবে ভাইয়া এই তিনটা কোণ কি? সমান। এ বি আর সি সমান। বুঝে গেছে? জি স্যার। আমরা কি শিখছি? এতটুকু লেখা শেষ তোমাদের? জি স্যার। তারপর লিখছো Yes, sir. আমরা জানি কি, আমরা উপপাদ্য 2 থেকে ভাইয়া কি শিখছি? ত্রিভুজের সমান সমান বাহুর
বিপরীত কোণ কি হয়? ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয় ভাইয়া? সমান হয়। এটা আমরা শিখছি। তাহলে এখানে দেখো এবি সমান এসি, সুতরাং তুমি কি বলতে পারবা? সুতরাং তুমি কি বলতে পারবা ভাইয়া? এবি বিপরীত বাহু কোনটা? বিপরীত কোণ কোনটা? সি। আর এসি এর বিপরীত কোণ কোনটা ভাইয়া? বি। এই দুটো সমান। হ্যাঁ, ঠিক আছে। আবার এবি সমান বিসি লিখতে ধরো, এবি সমান বিসি। এবি বিপরীত কোণ কোনটা? সি। আর বিসি বিপরীত কোণ কোনটা? বি। হ্যাঁ, বিসি B। বিপরীত কোণ কোনটা? এ। এ। তাহলে এই দুটোও সমান। অতএব তাহলে এ সি সমান বি, সি সমান এ, তাহলে এ সমান বি সমান সি প্রমাণিত। বুঝে গেছে ভাইয়া? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে ভাইয়া শুনো একটা কথা বলি, তোমরা ক্লাস এখন থেকে মিস দিবা না। তারপর লেখা শেষ? Yes, sir. আচ্ছা শুনো, আমি তোমাদেরকে একটা পেজের ছবি পাঠাচ্ছি, এরপর একটা পেজের ছবি পাঠাচ্ছি, ঠিক আছে? এই পেজের উপরে, এই পেজের উপরে তোমাদের হোমওয়ার্ক লেখা থাকবে। হ্যাঁ, যদি কোনো টেস্ট থাকে, টেস্ট থাকলে সেটা লেখা থাকবে। আর স্যার এগুলো কি হোমওয়ার্ক সব? হ্যাঁ বলতেছি, এখানে তোমার ক্লাস ওয়ার্ক তোমরা করতেছো কিনা, ক্লাস রেগুলার করতেছো কিনা সবকিছু লেখা থাকবে, কেমন? জি এটা স্যার। তোমাদের পাশে যাবে রিপোর্ট, ডেইলি রিপোর্ট, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। প্রতিদিনের রিপোর্ট যাবে একদম, তোমরা ক্লাস করতেছো কিনা, হোমওয়ার্ক দিচ্ছ কিনা, ক্লাস ওয়ার্ক পাঠাচ্ছ কিনা। এবং নিচে লেখা আছে, তোমার ক্লাস ওয়ার্ক কোন কালার পেন দিয়ে করতে হবে, হোমওয়ার্ক কোন কালার পেন দিয়ে করতে হবে। ওকে? এবং Yes, sir. টেস্টের কপি তোমাকে কিভাবে পাঠাতে হবে, ঠিক আছে? এখন থেকে এটা মেইনটেইন করা হবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমি লিখে এখানে পাঠিয়ে দিচ্ছি, কেমন? হোমওয়ার্ক কি থাকবে সেটা পাঠিয়ে দিচ্ছি লিখে, কেমন? আর হচ্ছে যে তোমরা চ্যাপ্টারের উপর টেস্ট কখন দিবা? নেক্সট ক্লাসে দিতে পারবা? কিসের উপর? এই চ্যাপ্টারটার উপর 10.1 এর উপর। স্যার আর একটা ক্লাস শেষ হোক স্যার। শেষ তো, 10.1 এর চ্যাপ্টার শেষ, পুরোটা শেষ, আর কিছু বাকি নাই। আর না স্যার, নেক্সট ক্লাসে দিব না স্যার। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসে দিব না স্যার টেস্ট। দিবা? জি স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটার উপর টেস্ট আর 4টা হোমওয়ার্ক। তোমরা ক্লাস ওয়ার্কটা আমাকে সেন্ড করবা, হোমওয়ার্কটা তোমরা আমাকে সেন্ড করবা, ঠিক আছে? হোমওয়ার্কটা ব্লু কালার পেন দিয়ে করবা। আচ্ছা স্যার। ওকে ভাইয়া, তাহলে আজকে এতটুকু থাক, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।